জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১৩০০ জনেরও বেশি ইসরায়েলি বস্তি স্থাপনকারী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার ২৩ জুলাই আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেট বরাতে জানা গেছে। জেরুজালেম গভর্নরেট জানায় যে ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে বস্তি স্থাপনকারীদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া ও উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা এপিক প্রস্ট্রিকশন সম্পন্ন করে। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ ও পুরনো শহর জুড়ে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। ভোরের প্রার্থনায় কেবল অল্প কিছু ফিলিস্তিনি যোগ দিতে পেরেছিলেন এবং পরবর্তীতে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির উপর হামলা চালায় বলে গভর্নরেট উল্লেখ করেছে। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে, যা ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। তবে ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই চত্বরে খ্রিস্টপূর্ব ৭০ অব্দের রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মৃতিতে টিশা বিয়া পালন করা হয়। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।